হযরত আদম পয়গম্বরকে তৈরি করা হচ্ছে, বানানো হচ্ছে। ফেরেশতারা রিপোর্ট পেশ করলো, আল্লাহ আদমকে তৈরি করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত দিয়া হযরত আদম আলাইহিস সালামের কপাল নাকটা ডলে ডলে সুন্দর করে দিচ্ছে। ফেরেশতারা ডাক দিয়া বললেন, আল্লাহ এতগুলা জায়গা থাকতে নাক আর কপাল আপনার হাত দিয়া ডলার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফেরেশতা আমার বান্দা আদম সহ আদমের সন্তানেরা তাদের কপাল দিয়া নাক দিয়া জমিনের মধ্যে লাগায়া আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা দিয়া বলবে সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ পাক বলে ওর সেজদা জমিন থেকে উঠার আগে আগে ওর জীবনের গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এ বুজুর্গ কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা, উনি এই দেওবন্দ মাদ্রাসার মধ্যে কি যেন একটা কাজে ব্যস্ত। বিকালবেলা এক লোক এসে বলতেছে, হুজুর চলেন আপনাকে একটা জিনিস দেখাবো। বলে কি জিনিস? বলে এক বুজুর্গ লোক যাচ্ছে, সে হজ করার জন্য যাচ্ছে, একটা করে কদম দিয়া 2 রাকাত নামাজ পড়ে আরেকটা কদম দিচ্ছে, আবার 2 রাকাত নামাজ পড়ে আবার কদম দিচ্ছে। আপনি এখান থেকে দিঘির পাড়ত যদি যান, একটা করে ধাপ দিবেন, 2 রাকাত করে নামাজ পড়বেন, এইভাবে যাতে যাতে এসা থাকবে। হ্যাঁ, এইভাবেই লোক যাচ্ছে। তো কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি বলতেছে, আমার মাদ্রাসার জরুরি কাজ আছে, আমার যাওয়ার সময় নেই, তুমি যাও। তো পরবর্তীতে ওই লোক বলছে, চলো তো দেখে আসি। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি গেছে, যাওয়ার পরে তখন তার এরকম রোড ঘাট ছিল না, বালুর উপর দিয়া যাওয়া। তো বালুর উপর দিয়া গেছে, কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি ওর ওই যে নামাজ পড়ছে তার হাতের ছাপ, পায়ের ছাপ এগুলা আছে না, সেজদার ছাপ আছে, এইগুলা দেখার পরে বলতেছে, শোনো ভাই, এই লোক ভালো নামাজি হতে পারে কিন্তু এই লোক কোনো বুজুর্গ নয়। এই লোক ভালো নামাজি হতে পারে কিন্তু এই লোক কি নয়, বুজুর্গ নয়। আল্লাহর বান্দা বললেন, আপনি কিভাবে বুঝলেন? বললেন, যিনি বুজুর্গ হবেন, যিনি আল্লাহর খাস বান্দা হবেন, তিনি নামাজের মধ্যে যে সুন্নত আছে এই সুন্নতকে তিনি কি করতে পারেন না, ছাড়তে পারেন না। তো তিনি বুঝাচ্ছেন, কি ছাড়ছেন? দেখেন, নামাজ যে পড়ছে, সেজদা দেওয়ার সময় হাত এইভাবে রাখছে। হাত কিভাবে রাখছে বাবাই? দেখেন, হাত এইভাবে ফাঁকা রাখছে, তার মানে এটা সুন্নতের খেলাফ। সুন্নতের কি খেলাফ? আপনি যখন সেজদা দিবেন তখন হাত এইভাবে, আঙ্গুলগুলা চাপা থাকবে, এইভাবে থাকবে, সুন্নত। আর এইভাবে করা কি সুন্নতের খেলাফ? চিন্তা করেন। আর একটা কথা আপনাদেরকে আমি শোনাই, একজন খুব ভালো নামাজি, তো মানে একটু সুন্দর করে মানে ভালো করে নামাজ পড়ার জন্য যায় নামাজ নিয়ে মাঠের মধ্যে গেছে, মাঠের মধ্যে নামাজ পড়তেছে। তো এক মহিলা, সে হলো জেনাকারিনী, এক পুরুষের কাছে সে মানে কথা দিয়ে আসছে যে অমুক সময় আমি তোমার কাছে আসবো জেনা করতে। তো এই মহিলাটা জেনা করার জন্য যাবে, সময় ওভার হয়ে যাচ্ছে, করছে কি, বিলের মধ্যে দিয়ে একবারে সোজা মাঠের মধ্যে দিয়ে ওই লোকের কাছে যাচ্ছে। আল্লাহর বান্দি দ্রুত গতিতে চলে যাচ্ছে, হঠাৎ করে তার পাটা যায় নামাজের মধ্যে যেই মাত্র পড়ছে, এই নামাজি উহ করে শব্দ করছে। আল্লাহর বান্দি সামনে যাওয়া বাদ দিয়া ব্রেক করছে, করার পরে ডাক দেয়া বলে, এই আল্লাহর বান্দা তাড়াতাড়ি করে নামাজ ছাড়, তাড়াতাড়ি নামাজ ছাড়। তো নামাজ ছাড়ার পরে বলতেছে, বেয়াদব মহিলা, আমি একজন নামাজি, যায় নামাজ পড়ে নামাজ পড়তেছি, আর তোমার ওই কাদর পা তুমি যায় নামাজত দিছ, দিয়া তুমি যাচ্ছ, এত বড় খারাপ মহিলা তুমি। মহিলা বলতেছে, এই তুমি কথা বলো না, তুমি কেমন নামাজি, তুমি কেমন নামাজি, কেমন নামাজে তুমি দাঁড়াইছো যে আমি পা দিয়া গেছি আর তুমি সেটা দেখবার পেছো? তার মানে নামাজের মধ্যে তোমার মনই নাই। নামাজের মধ্যে কি নাই বাবা? মন নাই। প্রথম প্রথম যখন নামাজের বিধান আসলো, তখন সাহাবা আজমাইনরা নামাজে দাঁড়াইতো, আল্লাহু আকবার, নামাজ পড়তেছে। আরেকজন মনে করেন যে মসজিদে আসছে, আসার পরে ও চিন্তা করতেছে 2 রাকাত হলো না 3 রাকাত হলো না 4 রাকাত হলো, কেমনে বুঝবো? তো নতুন নতুন নামাজি আরেকজন যা তখন গায়ে ধাক্কা দেয়, দিয়া কয়, এই কয় রাকাত আছে, কয় রাকাত? ওই আবার নামাজ পড়তে পড়তে কয় 3 রাকাত, পর তুই দাঁড়া, এরকম করতো।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের আয়াত নাযিল করলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে ডাক দিয়া বললেন, নবী আজকের থেকে আপনি আপনার সাহাবীদেরকে বলে দেন, নামাজ পড়া অবস্থায়, নামাজরত অবস্থায় আর কোনোদিনও তাকানো যাবে না, কোনো দিকে তাকাইতে পারবে না, শুধুমাত্র সিজদার দিকে কি থাকবে? আপনার নজর থাকবে। এই হলো নামাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নামাজ এমন একটা ইবাদত, এমন একটা ইবাদত, বান্দা যতগুলি ইবাদত করে তার মধ্যে আল্লাহ সব থেকে বেশি খুশি হয় যখন বান্দা রুকু করে, যখন বান্দা সেজদা করে। সুবহানাল্লাহ। হযরত আদম পয়গম্বরকে তৈরি করা হচ্ছে, বানানো হচ্ছে। ফেরেশতারা রিপোর্ট পেশ করলো, আল্লাহ আদমকে তৈরি করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত দিয়া হযরতে আদম আলাইহিস সালামের কপাল, নাকটা ডলে ডলে সুন্দর করে দিচ্ছে। ফেরেশতারা ডাক দিয়া বললেন, আল্লাহ এতগুলা জায়গা থাকতে নাক আর কপাল আপনার হাত দিয়া ডলার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফেরেশতা আমার বান্দা আদম সহ আদমের সন্তানেরা তাদের কপাল দিয়া, নাক দিয়া জমিনের মধ্যে লাগায়া আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা দিয়া বলবে, সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ পাক বলে ওর সেজদা জমিন থেকে উঠার আগে আগে ওর জীবনের গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এর নাম হলো নামাজ। প্রিয় ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তিম কালে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে, আয়েশা তুমি আমাকে একটু জাগায় ধরো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগায় ধরা হলো। আমার নবীজি বেড়ার এই পাশ থেকে মসজিদে নববীর মধ্যে তাকায়া জামাতের দৃশ্য দেখে নবীজির চোখ দিয়ে বয়ে 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 পানি পড়ে যাচ্ছে। নবীজি ডাক দিয়া বললেন, আয়েশা রে, আমি যে মেহনত করছি এই মেহনতের ফল দেখে আমি নবী খুশি হয়ে গেলাম, আমি নবী খুশি হয়ে গেলাম। প্রিয় ভাইরা আমার, নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত। হাদিসের মধ্যে আসছে, বাবা ফজরের নামাজ কেউ কাজা করছে, তার কাছে একটা বিষাক্ত সাপ চলে আসবে, জহর পর্যন্ত তাকে কামড় দিবে। জহরের নামাজ যে কাজা করছে, একটা সাপ আসবে আসর পর্যন্ত কামড়াবে। এইভাবে 5 ওয়াক্ত নামাজের 5টা সাপ আপনার কাছে আসবে, 5টা সাপ আপনাকে কামড় দিবে। কিতাবের মধ্যে লেখছে, কামড় দেওয়া তো দূরের কথা, ওই সাপের নাক দিয়া যে গরম নিঃশ্বাস বের হবে, এই নিঃশ্বাস যদি পৃথিবীর মধ্যে যদি ছেড়ে দেওয়া হয়, এই পৃথিবীর গাছপালা ঘর বাড়ি পুরো ছারকার হয়ে যাবে। তাহলে এই সাপ যদি আপনাকে কামড় দেয়, প্রিয় ভাই বলেন তো, আজকে আপনি একটা বিপদে পড়ছেন, আপনি ফোন দিয়েছেন, হ্যালো লিডার আমি কিন্তু আপনার কর্মী, ওইটা ফোন দেওয়া করতে তুই কোনো টেনশন করিস না, যা আমি আছি, তোর কি হবে দেখা দিচ্ছি। কবরের মধ্যে আপনার পাশে কেউ থাকবে না, ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, বলতেছে বাপ মা সাহেব বন্ধু বান্ধব সব আপনার কাছ থেকে পলায়ন করে চলে যাবে। আপনার দলের লোক, আপনার খাতিরের লোক কেউ আপনার কাছে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। এ বান্দা, তোমার কিতাব তুমি তেলাওয়াত করো। আল্লাহর বান্দা বলবে, আমার আবার কিসের কিতাব? ফেরেশতা বলবে, তোমার 2 কাঁধে যে 2জন ফেরেশতা আছে, এই 2জন ফেরেশতা কিতাব তোমার আমলনামা লিপিবদ্ধ করেছে, এগুলা পড়ো। কিতাবের পৃষ্ঠা উল্টে উল্টে দেখে আফসোস করে বলবে, হায় আফসোস, এই বইটা লেখলো কে? বলবে কি হলো? বলে ছোট থেকে ছোট গুনাহ ছাড়ে নাই, ছোট থেকে ছোট নেকিও লেখা ছাড়ে নাই। আফসোস করবে আর নিজের গায়ের গোস্ত কামড় দিয়ে সে ছিঁড়ে ফেলবে আর আফসোস করবে, হায় আফসোস, দুনিয়াতে মনে করছিলাম কে দেখে, আমি যে গুনাহ করি দেখে কে, আমি যে গুনাহ করি দেখে কে? প্রিয় ভাইরা আমার, প্রত্যেকটা গুনার হিসাব হবে।